গুড মর্নিং, চলে এসেছি রান্নাঘরে আজকে ব্রেকফাস্ট নিয়ে। তো আজকে বানাবো ছাতুর পরোটা। এই যে ছাতু নিয়ে নিয়েছি, এর মধ্যে দেবো ধনেপাতা, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা আর দেবো লেবুর রস। তোমরা এখানে আমের আচার নিতে পারো বা আমচুর পাউডার নিতে পারো। তো আমি এখানে লেবুর রস নিলাম, অল্প নুন দেবো। এবার এটা ভালো করে মিশিয়ে নেবো। মেশানো হয়ে গেছে, অল্প একটু জল দেবো, তাহলে এটা আমার একটু বল বল করে নেব, তাহলে পুরটা ভরতে সুবিধা হবে। এবার সামান্য একটু জল দিয়ে আর মিশিয়ে ধারে একটু রেখে দেবো। আটা মাখা হয়ে গেছে, নর্মাল যেমন রুটি করা হয় ওরকম আটা মাখা হয়ে গেছে। আর এদিকে হবে এই যে ধনেপাতার চাটনি, এর মধ্যে নিয়েছি রসুন, কাঁচা লঙ্কা আর আদা। তো এটা আমি বেটে নেব ধনেপাতাটা। ধনেপাতার চাটনি রেডি, এই যে নিয়ে নিলাম মিক্সির বোলে। এর মধ্যে দেবো একটু নুন সামান্য, আর দেবো লেবু রস, আর দেবো সামান্য চিনি। ব্যাস, চাটনি রেডি। একটু মিশিয়ে দেবো চামচ দিয়ে। তোমরা কীভাবে ধনেপাতার চাটনি বানাও আমাকে জানিও। একটা দানা পড়ে গেছে, তো দেখো চাটনিটা কেমন হয়েছে, খুব সুন্দর লাগে এই চাটনি। তো চাটনি সাইডে রেখে দেবো। এবার পরোটা বানানোর পালা। এই দেখো একটু জল দিয়ে আমি রেখে দিয়েছিলাম, তো এবার এটা ভালো করে হাত দিয়ে মেখে আর একটু বল বল তৈরি করে নেবো, তাহলে পুরটা ভরতে সুবিধা হবে। তো চলো এটা তৈরি করে নিই। তো এই দেখো এরকম ছোট ছোট বল তৈরি করে নেব। সব বল তৈরি হয়ে গেছে। এই দেখো আটা মাখা ছিল, তো যেরকম পুর ভরে এবারে আটাটা আমি একটু কী বলবো বাটির মতো করে নেব। এই যে যেমন সব কিছুর পুর ভরে আর কি, যেমন কচুরি, আলু পরোটা, তো সবই এইভাবে করে নিয়ে আর পুরটা ভরতে হয়। এই যে দেখো এবার এর মধ্যে দিয়ে দেবো এই যে বলটা। তো এবার এরকম বল করে নিলে না, এই যে দেখো এটা মুড়তে খুবই সুবিধা হয়। এই জন্য জল দিয়ে আমি একটু মেখে নিলাম। তো এই দেখো হয়ে গেল। এবার একটু আটার হাত করে একটু এইভাবে আমি সবগুলো ভরে নেব। ঠিক আছে, সব পুর ভরা হয়ে গেছে, দুটো বল বেঁচে গেছে, এটাকে রেখে দেবো ফ্রিজে, পরে কাজে লেগে যাবে। তো তোমরা এরকম বানিয়ে রেখে দিতে পারো, যারা অফিস যাবে বা কোথাও যাবে, তো সঙ্গে সঙ্গে কিন্তু তৈরি করে নেওয়া যায়। তো চলো এবার বেলে নিই। অল্প অল্প আটা দিয়ে একটু বেলে নেবো। যেহেতু এটা আটার, তো আমি বেশি তেল ইউজ করবো না, তো হালকা করে বেলে নেবো। বেলাটাই সমস্যা, কেন আমার জায়গা শর্ট, কোনটাও পড়ে যেতে পারে। তো চলো এটা বেলে নিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো হালকা হাতে বেলতে হবে, খুব চাপ দিলে হবে না। গ্যাসে বসিয়েছি চাটু, চাটু গরম হয়ে গেছে, দিয়ে দিলাম পরোটা। তো চলো এবার এটাকে সেঁকে নেব। অল্প অল্প তেল দিয়ে ভেজে নেব পরোটা। তো কেমন হচ্ছে সবাই ভিডিও দেখো, লাইক কমেন্ট করো আর পাশে থেকো। তো দেখো এরকম ফোলা ফোলা ছাতুর পরোটা, আর সাথে আছে ধনেপাতার চাটনি। তো আমার তো দারুণ লাগে, তো তোমরাও করে দেখো। অনেকেই জানো, আবার অনেকে জানো না। তো দেখো কেমন হচ্ছে। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করো, আর যদি খুব ভালো লাগে তাহলে একটা শেয়ার করে দিও। রেডি ছাতুর পরোটা।